কোনো পুলিশ নাই, কোনো সৈদের নাই এই জায়গা, কেউ নাই। মানুষের ইচ্ছা মতন মানুষ করতে আছে। আসার মারও চেন নেই, হাসের বড় চেন নেই, আর এত বই নয় হাইকের বউ তাওর হেভিডিরও চেন নেই। অন্য আর একজনের সাঙ্গা সালার ওই মনিরের হইর অচেন নেই। এর কয়েকজনের চেন লই গেছে। অনেক ভিড় ছিল, অনেক মহিলা ছিল। ওইখান থেকে মানে লম্বা 2-4টা মহিলা ছিল, ওই তারাই হয়তো সম্ভবত তারাই নিছে। দাম প্রায় 1,10,000 15,000 টাকা এরকম ছিল। পুরুষ মহিলা অনেক লোক ছিল। চুরি হওয়ার সময় কোনোভাবে টের পান নাই? না টের পাওয়া যায়। কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ডের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার 20 সেপ্টেম্বর সকালে বাঁকড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে ভোর থেকে সাধারণ মানুষ বাঁকড়া উচ্চ বিদ্যালয়ে ভিড় জমাতে থাকেন। নারী, পুরুষ, বৃদ্ধ সহ সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে হঠাৎই চাঞ্চল্য দেখা দেয়। জনসমাগমের সুযোগে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে ওঠে। এ সময় বেশ কয়েকজন নারীর গলা থেকে সোনার চেইন, কানের দুল সহ বিভিন্ন স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় এতটাই বেশি ছিল যে ঠিকমতো নড়াছড়া করারও সুযোগ পাওয়া যাচ্ছিল না। এরই পাকে অজ্ঞাত দুর্বৃত্তরা হাত বাড়িয়ে অলংকার ছিনিয়ে নেয়। যাইয়া দেখি তো অনেক সিরিয়ালে খাড়াইছে। সিরিয়ালে খাওয়ার পরে মনে করেন কতক্ষণ পরে চাপা যাবে, এর পরে দেখলাম যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, ফিঙ্গে না দে সেখানে বহুত চাপাচাপি হয়েছে। আমরা বাইরের থাই ডাক দিতেছি, কইতে মনে আছে যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিচ্ছু নাই এখানে, এত চাপাচাপি কেন করে এই মহিলার, তোমরা তো চাপাচাপি করো কেন? এই চাপাচাপির ভিতর থেকে মনে করেন যাই ফিঙ্গে টিঙ্গে দিয়ে বাইরে এনে পরে দেখে দে বলার চেন্নাই আমার চেন এটা একবারে। মনে করেন আমি সিঁড়িতুন ভিতরে ঢুকছি আর একবার মহিলা মনে করেন একবার প্রচুর জাম হয়ে গেছে। জামানে একটা মহিলার মাছ চিনে ধরি ধাক্কা দিচ্ছে, কিন্তু কাজ চেন্ডের কথা স্মরণ নাই। ধাক্কা দেয় না, আমি মহিলাটারে আর তোলা দিচ্ছে। আমি বলে এক কারণ গাল মুখা ডালাই তুই আর গাদ ধরলি কিনলে বেদ্য পাইছি দেনিডি করতে নিয়ে রয়েছে। এলা আমি বাড়িতে আইছি, বাড়িতে আই গোসল করতাম গেছি, গালার মাঝে হাত দিছে আসছেন নাই। অনেক ভিড় ছিল, অনেক মহিলা ছিল। ওইখান থেকে মানে লম্বা 2-4টা মহিলা ছিল, ওই তারাই হয়তো সম্ভবত তারাই নিছে। ঘন্টা 2 পরে না টের পাওয়া যায়। ওই মানুষের ভিড়ের কারণে। এখন যদি সরকার আমাদেরকে এটা উপযুক্ত সম্মান দেয় তো পাইলাম, না হলে তো একাধিক ভুক্তভোগীর দাবি, লক্ষ লক্ষ টাকার স্বর্ণালংকার মুহূর্তের মধ্যে হাতিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অনেকে অভিযোগ করেছেন, এত বড় আয়োজনেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না। স্থানীয়রা জানান, বিদ্যালয় প্রাঙ্গণে পুলিশের উপস্থিতি থাকলেও ভিড় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ ছিল না। এ সময় লাকসাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার, পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব ও দায়িত্বপ্রাপ্ত আনসার বাহিনীর সদস্যবৃন্দ কথা বলেন। আমরা আসলে চাচ্ছি যে যদি লাকসাম থানা পুলিশ ওই ব্যাপারে একটু সোচ্চার হয়, প্রয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, উনি সহ এটা একটা তদন্ত টিম করে ভালোভাবে খতিয়ে দেখার দরকার আমি মনে করি। কারণ ভবিষ্যতে তো এরকম ঘটনা আরও ঘটতে পারে। কে বা কারা করছে এরকম কিন্তু এখন ট্রেস করা গেল না। যেহেতু ট্রেস করা গেল না, এটা একটা সংঘবদ্ধ চক্র থাকতে পারে। কারণ যখন স্মার্ট আইডি কার্ড বিতরণ হলো তখন তো কোনো রকম কেওয়াজ সৃষ্টি হয় নাই, কোনো রকম ঝগড়াঝাটি হয় নাই, ঝামেলা হয় নাই। এর ভিতরে কে বা কারা কয়েকজন মহিলার কাছ থেকে গয়না নিয়ে গেছে, এবং যাদের কাছ থেকে গয়না নিয়ে গেছে ওরাও বলতে পারতেছে না। তাহলে বিষয়টা তো একটু অবাক করার বিষয়। কারণ একটা মানুষের গায়ে থেকে গয়না নিয়ে যেতেছে, ছিনতাই হলেও তো মহিলাটা টের পায় যে আমার কাছে নিচে ও একটা চিৎকার করবে, কিন্তু এটা তো কোনোভাবে টেস্ট করা যাচ্ছে না। তো আমার মনে হয় আসলে একটু তদন্ত করলে ভালো হয়। আর এই ব্যাপারে আমার মনে হয় থানা পুলিশ যদি একটু আমাদের বা এই ইউনিয়ন লেভেলে একটু সহযোগিতা করে, সেটা আমিও প্রত্যাশা করি ওনারা করবেন, এটা হওয়া দরকার আমি মনে করি। যদি কেউ লিখিত অভিযোগ হয় আমরা সেভাবে আইন ব্যবস্থা নেব।
এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, পুলিশের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অভিযোগ আসলে আমরা আইনানুগভাবে যেটা করার, মামলা হলে মামলা হবে, বা এই সাসপেক্ট থাকলে সাসপেক্ট আমরা খুঁজবো। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এখানে একটা বিষয় আছে, যে বিষয়ে যদি আমরা পাই, তাহলে আমরা আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আমাদের কাছে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা সেটা দেখবো। আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া, যতটুকু করার আমরা এটা করবো। এটা স্বাভাবিক, পুলিশ এটা করবে। এত ক্রাউড সামলানোর মতো দুজন পুলিশ ইজ নট সাফিসিয়েন্ট। এখন বিষয়টা হচ্ছে যে পুলিশ ওখানে থাকবে, তারা যদি কোথাও যদি একটা ফল্ট পায়, তখন পুলিশের কাছে রিপোর্ট করলে পুলিশ ওই মোতাবেক ব্যবস্থা নেবে। কান্দিরপাড়া ইউনিয়নের 2 জন গ্রাম পুলিশের সাথে আমার সাথে দেখা হয়েছে, আর মনে হয় 1 জন আনসার দেখছি, কোনো আর প্রশাসন লোক দেখি নেই। তবে দলীয়ভাবে জামাত এবং বিএনপির লোকেরা অনেক সহযোগিতা করছে, নেতা কর্মীরা জনগণের পানিটানি খাওয়াইছে বা আপ্যায়ন করছে, এটা আমার চোখে পড়ছে। তবে আপনি যেরকম শুনছেন, আমি এভাবে শুনছি, একটা মহিলার কাছে শুনছি নাকি ওনার সঙ্গে চেন নিয়ে গেছে। আমি ততটুকু জানি। আমার প্রথম কথা হলো, আমি জনগণকে জানার জন্য মাইকে আমি পাবলিসিটি করে দিচ্ছি। দ্বিতীয়বার আমার কাছে গ্রাম পুলিশ চাইছি 2 জন, আমি 2 জন দিচ্ছি। আমাকে যে দায়িত্ব দিছে আমি সেই দায়িত্ব পালন করছি। আমি মনে করেন 10টার থেকে 10:30টার থেকে মনে করেন 2:30টা পর্যন্ত ছিলাম। আমি প্রশাসনের লোকের ধারণা কাউকে পাইনি এবং এই ব্যাপারে আমি জানিও না। এখন আমি কি করতে পারি আমি নিজেও তো এটা বলতে পারতেছি না। লাকসাম থানা পুলিশের এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় যাতে সাধারণ মানুষ ভোগান্তি ও ক্ষতির শিকার না হয়, এজন্য প্রশাসনের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডেস্ক রিপোর্ট, কাজী ইব্রাহিম, দৈনিক আমার বার্তা।